গোবিন্দভোগ এবং হিমসাগর আম পছন্দ করেন না এমন মানুষ আসলে খুব কম আছে বললেই চলে। আর এই আম কিন্তু সবচেয়ে বেশি সাতক্ষীরা জেলা থেকে যায় এবং সাতক্ষীরা জেলার গোবিন্দভোগ, হিমসাগর আরও অনেক আম যায় সাতক্ষীরা থেকে বিভিন্ন দেশে এবং দেশের বাইরে, কিন্তু সবচেয়ে মানুষের কাছে প্রিয় গোবিন্দভোগ এবং হিমসাগর আম। সুপ্রিয় দর্শক শ্রোতা, রেডিও নলতার নিয়মিত অনুষ্ঠান ফসলের মাঠ। আজ আমি আছি সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলায়। তো এই জায়গার বেশিরভাগ এলাকাতে দেখতে পাচ্ছি যে এবার মাশাআল্লাহ খুব সুন্দর আমের মুকুল এসেছে। তো আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আম গাছের মুকুলের পরিচর্যা এবং আমের বাজারজাত ব্যবস্থা, এই সব কিছু মিলায় যে শুরু থেকে শেষ পর্যন্ত আম গাছের কিভাবে যত্ন নিতে হয় মুকুল আসা শুরু থেকে এবং মুকুল আসার পরে কি পরিচর্যা নিতে হয় এ বিষয়ে কথা বলবো। তো এ বিষয়ে কথা বলার জন্য আমি যার আম বাগানে এসেছি, আমরা ভাইয়ের সাথে প্রথমে একটু পরিচিত হই। ভাই একটু যদি আসেন আপনি সামনে। ভাই আপনার সাথে একটু পরিচিত হই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান। জি। এই যে আম বাগানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এবছর তো খুব সুন্দর। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে খুব সুন্দর মুকুল এসেছে এবার। তো এই যে এত সুন্দর মুকুল দেখতে পাচ্ছি, এই মুকুল আসার পেছনেই কি একেবারে হঠাৎ করে গডবি টেপ টেপ মানে আল্লাহ দিয়েছে, মানে প্রাকৃতিকভাবেই প্রতি বছর কি এরকম হয় নাকি এটার পেছনে কিছু কষ্ট করতে হয়? না, ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই দিয়েছে, তারপরে এটা কষ্ট করতে হয়, আমাদের কিছু পরিশ্রম আপনার ঔষধও এটাকে প্রয়োগ করতে হয়। যেমন আমরা ওই অগ্রহায়ণ মাসের শেষে এ থেকে অ্যান্টকাল এবং সালমান 2টা ঔষধ স্প্রে করছি। করার পৌষ মাসের মাঝামাঝি দেখে মুকুল দেখা যাচ্ছে। মুকুল দেখা যাওয়ার পরে আবার ওতে আমরা সালমান অ্যান্টকাল 2টাই আবার স্প্রে করার পরে এখন মূলটা সুন্দর ঝরঝরা দেখা যাচ্ছে, এত সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, অনেক গাছে দেখা যাচ্ছে যে নেই, আমরা আসার সময় দেখছিলাম অনেক গাছে কিছুই নাই। তো তারা কি আসলে এই যে ভিটামিন, ছত্রাকনাশক এগুলো স্প্রে করে নাই দেখে মুকুলটা আসে নাই নাকি? এখন তাদের কি ছিল না ছিল সেটা তো আমার তো জানা নাই, এটা আমি বলবো কি হয়তো তারা সুপরিকল্পিত ট্রিটমেন্ট করতে পারে নাই বিধায় ওই ঔষধটা মানে গাছটা ফল বা মুকুল আসে নাই, এটা হয়তো আমার। এবং আল্লাহর তরফ থেকে যদি নাই দেয় তাহলে হবে কিভাবে? সেটা তো অবশ্যই, এটাই হচ্ছে আল্লাহ তো সবার জন্য সবসময় দিতে রেডি, কিন্তু আমাদের নেওয়ার জন্য কিছু টেকনিক কৌশল অবলম্বন অবশ্যই সে যে যতটুকু করতে পারে সে ততটুকু পায়। তো এই বছর তো মাশাআল্লাহ খুব সুন্দর মুকুল দেখতে পাচ্ছি। আপনার গত বছর কি আম হয়েছিল? গত বছর একটা গাছ আম হয়েছিল এবং বাকিগুলো মুকুল আসে নাই। আচ্ছা, আসে নাই। গত বছর আমরা ওই এই যে মানে মানে ঔষধ দিছি এটা দিতে পারে নাই, ঔষধ দিতে পারেন নাই দেখে আসে নাই। ও অনেকে আবার বলেন যে এবছর আম যে গাছে এবছরে আম হচ্ছে পরবর্তীতে সে গাছে আম হয় না বা মুকুল আসে না, এটা কি সত্যি? এটা গোবিন্দভোগ গাছের জন্য না, অন্য গাছের জন্য, কিন্তু গোবিন্দভোগের জন্য বিশেষ করে আম আসে এবং মুকুল আসে, প্রতি বছর একটা মুকুল আসে। এবং যে গাছগুলো আসে না সে গাছগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট করে যাইতে হবে, এবং রোদও মনে হয় একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, রোদ ছায়া জায়গা তো সবকিছুই ভালো হয় না, ভালো হতে চায় না, এটাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রেডিও নলতার নিয়মিত অনুষ্ঠান ফসলের মাঠ। আজ আমরা কথা বলছি আমের যে আসলে মুকুল আসছে, আমের মুকুল এবং আমের পরিচর্যা নিয়েই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। বিশেষ করে সাতক্ষীরার আম, হিমসাগর এবং গোবিন্দভোগ, এটা সুমিষ্ট এবং সুস্বাদু আম। এই আমটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। সারা দেশ এবং বিশ্বের যে কোনো প্রান্তেই কিন্তু এই আমটা আসলে ইম্পোর্ট হয়, সবাই পছন্দ করেন, খোঁজে রাখে সাতক্ষীরার এই আমটা। তো এই আমটা যেমন ভাই বলছিলেন যে আসলে এক বছর আম গোবিন্দভোগটা হয় আর এক বছর হয় না, এটা অনেক সময় এরকম হয়। আবার কিছু যারা ব্যবসায়ী আছে যাদেরকে মানে বাগান বিক্রি করা হয় বলে, তো সেই ক্ষেত্রে এরকম শুনছি যে হরমোন স্প্রে করা হইলে নাকি সেটার কয়েক বছর একটা না আম আসে, তারপরে আর আসে না। তো এরকম আপনারা কোনো হরমোন ব্যবহার করেন কি? না, উপকারিতা আছে? আমরা কখনো হরমোন ব্যবহার করি না, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে হ্যাঁ, তারা উপকৃত হওয়ার জন্য অনেক অসাধু উপায়ে হরমোন ব্যবহার করে।
গাছের মুকুল আসার জন্য। কিন্তু এটা আসলে সমস্যা হয় 2 থেকে 3 বছর পরে পুরো খামারটাই মারা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এইটা আপনারা কোনোভাবেই বা আমরা কোনোভাবে গাছ কোনো মানুষের কাছে বেচবো না, কৃষকের কাছে বেচবো না, বেচলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পরে দেখা যাচ্ছে যে আমের আশায় আপনি এই বাগানটা করেছেন, সেটা চুলার কাট করতে হচ্ছে। আসলেই এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর মুকুল আসছে গাছে, মাশাআল্লাহ। এবছর আপনি তো নিশ্চয়ই অনেক খুশি। তো এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর মুকুল, আমি যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক শ্রোতা, এই যে মুকুলে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় গোটা গোটা মতো আসছে, এগুলো কি আম? এই মুকুল থেকেই তো আমের আকার বলটা ফুটে গেছে না, এ থেকে বল আসবে, ওই মানে গুটি আসবে। গুটি এখন আসে নাই, কিন্তু দেখাই যায় নাই। আসবে, আসার পরে যে সাবুদানার মতো হবে, তখন আবার একবার স্প্রে করা লাগবে। আমি সেটাই আসলে জানতে চাচ্ছিলাম। তাহলে এই যে কেবল এই মুকুল থেকে ফুল ফুটছে, ফুল থেকেই আসলে মূলত আমটা চলে আসে। তো এই আমটা আসার পরপরই কি আপনারা স্প্রেটা করেন? সাবুদানার মতো যেগুলো একটু একটু বড় বড়, মানে একেবারে সাবুদানার মতো ছোট, তখন আবার একবার ছত্রাক স্প্রে করা লাগে। আচ্ছা আচ্ছা, যে কোনো ছত্রাক দিতে পারে। তবে আমরা হয়তো আবার যদি সে নাম বলতে হয়, নাটিবো দিই আমরা 10 গ্রামে 3 গ্রাম করে নাটিবো দিয়ে থাকি, ওর সাথে আবার সলেমন দিয়ে থাকি। ওখান থেকে আবার কয়েকদিন পরে এবার দেখা গেল আপনার ছোট ছোট, যখন ছোট মানে আর কি মার্বেলের মতো হয়েছিল, এরকম মার্বেল টাইপের, ওখানে সুতুলি পোকা লাগতে পারে। হ্যাঁ, সুতুলি পোকার ঔষধ ওই সময় আবার কীটনাশক ব্যবহার করেন। এবং ওইটা হওয়ার পরপরই কি আর কোনো কিছু দিতে হয়, বা এই আম গাছের গোড়ায় কি কোনো পানি যদি খরা হয় তাহলে আপনার এই জায়গাটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব রোদ আছে, কিন্তু গোড়ায় যে পানি থাকার কথা সেটা কি গাছ পাচ্ছে পর্যাপ্ত পরিমাণ রস থাকে? আমাদের মেশিন আছে বা আমাদের সেল মেশিন আছে। ওটা কি পানি দেন? কয়বার দেন? আপনার ওই 2 থেকে 3 বার দেওয়া হয়। 2 থেকে 3 বার আপনারা সেচটা দেন। তো এটা দিলে কি আমের আকারটা একটু বড় হয়? এবং আমটাকে বড় করার জন্য একটা ঔষধ, মানে ঔষধ বলতে কি, যেমন ভিটামিন টাইপের ঔষধ দিলে এটাও ব্যবহার করেন? গ্রোথ বাড়ে, ভালো হয়। আচ্ছা, তো এই যে আপনি বলছেন যে অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে যাদের কাছে বাগান বিক্রি করলে তারা হরমোন ব্যবহার করার পরে সে বাগানটাকে 2-4 বছর হয়তো ভালো আম হয়, তারকে হয়তো বা 2 বছর কি 3 বছরের জন্য বিক্রি করা হয়। এরপরে তিনি যখন চলে যায় সেই বাগানগুলো আর আম হয় না, তখন কেটে চুলার কাট করতে হয়। তো আপনি নিশ্চয়ই বাগান বিক্রি করেন নাই কারোর কাছে? না, আমি নিজেই আম ভেঙে, মানে আপনার পাকলে ওখানে মন চুক্তি কেজিতে দিয়ে আমরা নিজেই বেশি দেই। এটা এই আমটা কি আপনি সাতক্ষীরার স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন নাকি বাইরে? না, স্থানীয় ব্যবসায়ীদের কাছে, স্থানীয় পর্যায়ে আপনার ব্যবসায়ীরা আপনার কাছ থেকে কিনে তারা বিভিন্ন জায়গায় ইম্পোর্ট করে, এভাবেই। তো শেষ পর্যন্ত কি হচ্ছে আপনার আম এই গাছ থেকেই ভাঙা হয় নাকি আপনার ওই গাছ চুক্তিতেই বিক্রি করে দেন? না, গাছ থেকে ভেঙে কেজি চুক্তি করে। ও আচ্ছা, আমি আসলে বুঝতে পারি না। মানে আপনি মূলত এই যে গাছে মুকুল দেখা যাচ্ছে, এরপরে যে আম হবে, পুরো আমটা যখন পরিপক্ক হয়ে যাবে, পাড়ার মতো হবে, সেই সময় আপনি নিজে মজুর যে কিনতে আসবে, মানে যে ক্রয় করতে আসবে, উনি ভেঙে নেয়। আমি সেটাই, মানে উনি ওনার লেবার দিয়ে আমটা ভেঙে নেবে, এবার আপনি মন হিসাবে টাকাটা নেন। তো গত বছর আপনি কেমন টাকা বিক্রি করেছেন? গত বছর তো যদি হিমসাগর বলি, গত বছর তো সারা দেশে একটা মহামারী দেখা গেছে। এটাই। তারপরেও আমার 2টা গাছ আমি অল্প পয়সা হয়েছিল 10,000 টাকা বেচছি, ছোট ছোট 2টা গাছে, কিন্তু এই বছর হয় নাই। আনুমানিক কত মনে আছে মন? আপনার 4 মন 5 মন আম হয়েছে 2টা গাছে। 1 মন কত বিক্রি? 1600 টাকা। 1600 টাকা। আর গোবিন্দভোগ ওই 1600 টাকা। একই। দর্শক শ্রোতা, ভাই যেমনটা বলছিলেন যে আসলে তিনি আম বাগান কারোর কাছে বিক্রি করেন না, নিজেই এই আম বাগান পরিচর্যা করেন, এবং এই যে মুকুল থেকে শুরু করে পরিচর্যা যা কিছু করা দরকার সবই করেন। একটা সময় যখন আমগুলো গ্রোথ আসে, পাড়ার জন্য পরিপক্ক হয়ে যায়, সেই সময় তিনি বিভিন্ন ব্যবসায়ীদেরকে আসলে এখানে ডাকেন, বা দরদাম করার পরে লেবার দিয়ে আম পেড়ে নেওয়ার পরেই ওজনে মিটারে বিক্রি করেন। এটাই তো। এই যে আমের এই ফিডব্যাকটা কেমন পান, যে আম সাতক্ষীরা জেলা বা অন্য যখন জায়গায় যায়, কি জানতে পারেন যে আম পছন্দ করে কতটুকু বাইরের মানুষ? আম তো অবশ্যই পছন্দ করে, কিন্তু বিশেষ করে সাতক্ষীরা আম অবশ্যই পছন্দ, কিন্তু অসাধু ব্যবসায়িকরা এরা যে ফরমালিন ব্যবহার করে আমাদের সাতক্ষীরা জেলার
মানে এই যে আমগুলার ফুল আর কি আমাদের রেট এরা দেয় না, এরা অসাধু ব্যবসায়ীদের কারণে আমরা রেট পাই না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। মানে এরা যে ফরমালিন পাইল করে ঢাকাতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, ফরমালিন বিষাক্ত পয়জন, এই আমার খাইতে চায় না। গাড়িতে পুলিশ বা আমরা অফিস টিউন অফিস থেকে এরা কি হয়তো ডলিও দেওয়া যায়, দেখা যায় ওটা আজকে দিচ্ছে কাল আবার হ্যাঁ আবার একই কাজ। আমরা ওটা কিন্তু আমরা এই অসাধু ব্যবসায়ীকে আমরা যেন আর কি আমরা আশ্রয় না দিই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই অনুষ্ঠানটা আপনারা যারা দেখছেন, আমাদের এই ভাই যেমনটা বলছিলেন, যিনি এত কষ্ট করে এই আম গাছ পরিচর্যা করছেন একেবারে শুরু থেকে শেষ অবধি, আমটা পরিপক্ক হলেই তারপরে তিনি আসলে গাছ থেকে পেড়ে বিক্রি করেন। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে, অনেক আবার যারা এরকম খামারি আছে, তাদের কাছে যে বলেন যে কিছু বাড়তি টাকা দিচ্ছি, একটু আগে থেকেই আপনার আমগুলো পেড়ে নিচ্ছি। তো ওই যে আগে একটা আমটা পেড়ে নেওয়া হয় বিভিন্ন ফরমালিন ব্যবহার করে, আসলে অপরিপক্ক আমগুলো বাইরে যখন বাজারজাত করা হয়, বিদেশিরা থেকে শুরু করে আমাদের দেশের সারা দেশের অন্য অন্য জেলা, সাতক্ষীরা সহ অন্য অন্য জেলার মানুষরা যখন এই আমটা খায়, তখন একবার খাওয়ার পরে না গোবিন্দভোগ আম এ তো ভালো না খুব একটা, হিমসাগর এটা মিষ্ট না, সুমিষ্ট না, সুস্বাদু না, এটার আমের প্রতি একটা ইমপ্যাক্ট পড়ে, বিশেষ করে সাতক্ষীরা জেলার আমের উপরে। তো ভাই যেমনটা বলছিলেন যে আসলে এই অসাধু যে ব্যবসায়ী আছে তাদের কাছে প্লিজ আপনারা যারা খামারি আছেন, তারা এই আমগুলো বিক্রি না করার চেষ্টা করবেন, এবং সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে ভাই যেমনটা বলছেন খুব ভালো আম হয় নাই, তারপরেও গত বছর মোটামুটি কত টাকার মতো বেচাকেনা করেছেন? 10,000 টাকায় একটা গাছে। তাহলে চিন্তা করেন এবছর মাশাআল্লাহ সবগুলো গাছেই মুকুল এসেছে। তো যদি আল্লাহর রহমতে যদি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কিছু না হয়, তাহলে এবছর কত টাকার মতো আপনার আশা করছেন বেচাকেনা করতে পারবেন? ধরেন এখানে আপনার আমার গাছ আছে 7টা, হ্যাঁ এখানে 7টা গাছ আছে, এখানে নর্মালি 50,000 টাকা আম বিক্রি হবে। নর্মালি 50,000 টাকা। এই জলবায়ু পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে অনেক সময় হঠাৎ বৃষ্টিও চলে আসলে তো একটা ক্ষতি হয়, কারণ এই সময়টা আসলে বৃষ্টির সময় না। তো সেক্ষেত্রে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনাদের কোনো ক্ষতি হয় কিনা, বা এর কোনো প্রস্তুতি নেন কিনা আপনারা? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হলে অবশ্যই ক্ষতি হয়, ঝড় বৃষ্টি তো অবশ্যই আল্লাহর মহামারী জিনিস, যদি হয়তো খরচ মানে ক্ষতি হয়, হঠাৎ যদি বৃষ্টি হয় আপনার আম গাছে ক্ষতি হবে, তো ক্ষতি তো অবশ্যই হবে। কিন্তু আমরা একটা স্প্রে আবারও একটা ছত্রাকনাশক দিতে থাকি। আচ্ছা আচ্ছা, দিতে হবে এবং ওর সাথে একটা ঔষধ, মানে আর কি ঔষধ বলতে আর কি আপনার কীটনাশক, হ্যাঁ কীটনাশক একটা ব্যবহার করতে হবে সাথে। তরল জাতীয় পোকা থাকে এবং ওই গুটি ঝরে ঝরে পড়ে যায়, যাতে না পড়ে যায়, এটাই আর কি কীটনাশক ব্যবহার করা লাগে। আচ্ছা, এখন আমরা তো দাঁড়িয়ে আছি ধরেন ক্যামেরার সামনে, আমরা মোটামুটি ঘেমে যাচ্ছি, আপনি আমি আমরা দুইজনই। তো এই যে শীত, এই যে গরম, এটাও জলবায়ু পরিবর্তনের কারণে। তো এই যে গরম ধরেন দেখা যাচ্ছে এর চেয়ে বেশি যদি হঠাৎ গরম পড়ে, তো এই বেশি গরম পড়লে এই মুকুলের ক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না? হ্যাঁ অবশ্যই সমস্যা হবে, কারণ হচ্ছে হঠাৎ শীত আর হঠাৎ গরম, দুটা যদি তার আবহাওয়ায় মেনে না নিতে পারে, আস্তে আস্তে একটা যদি সমস্যা হয় তাহলে সেটা সমাধান হয়ে যাবে। কিন্তু এই শীত এই গরম এটা তো কোনো ক্রমেই মেনে নেওয়া সম্ভব মানুষের। অনেক ঠান্ডা, এও একই জিনিস, ওটাও মেনে নেওয়া সম্ভব, ও হয়তো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এটাও নষ্ট হঠাৎ যদি ওইভাবে আসে, তা আমরা কীভাবে, কৃষক তো কিছুই করতে পারবো না। এটাই আমাদের। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক শ্রোতা, আমি আসলে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আসলে কথা বলছিলাম আমের মুকুল এবং এর পরিচর্যা নিয়েই। আম এখনও আসে নাই, তবে কিছু কিছু মুকুল থেকে ফুল আসা শুরু হয়েছে। ফুলটা কিছু কিছু জায়গায় দেখছি, 2-1 জায়গায় আসলে ফুল পড়ে গিয়েছে, আমের গোটাটাও চলে আসছে। তো এই যে আজকে আমরা কথা বলছিলাম এই মুকুল আসা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, আমটা পরিপক্ক হওয়া পর্যন্ত কিভাবে আমের পরিচর্যা করতে হয়, একজন সফল খামারি যিনি আসলে আম বাগানের মালিক, তিনি আসলে এই আম এর উপরেই নির্ভর করেন, এবং প্রতি বছরই তিনি কোনো ব্যবসায়ীর কাছে আম বিক্রি করেন না, তিনি নিজেই এই আম বাগান পরিচর্যা করেন এবং এখান থেকে উৎপাদিত আম
তিনি বাজারজাত করেন, অন্যান্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তো আজকের এই অনুষ্ঠানটা যারা দেখছেন, বিশেষ করে যারা আমের খামারি আছেন, যারা আম বাগানের মালিক আছেন, আজকে যদি এই অনুষ্ঠানটা দেখে থাকেন, আপনাদের জন্য একটাই মেসেজ, সেটা হচ্ছে ভাই যেমন বলছিলেন যে এত কষ্ট করি, কষ্ট করার পরে ঠিক শেষ বেলায় যখন আসলে দামটা পাওয়া যায়, এই আমটার আসলে গুণগত মানটা নষ্ট করে ফেলে কিছু অসাধু ব্যবসায়ী। তারা আসলে এই আমটা তাদের কাছ থেকে হয়তো বা কিছু বেশি টাকা দিয়ে আমটা কিনে নিয়ে অপরিপক্ক আমটা ওই সময় তখন বাজারে আসা শুরু হয় না, সেই সময় বিক্রি করেন ফরমালিন দিয়ে। তো সেক্ষেত্রে এই সাতক্ষীরার উপরে মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয় যে আসলে না, সাতক্ষীরার আম গোবিন্দভোগ বা হিমসাগর আমটা এত সুস্বাদু না, ভালো না, এরকম এটা হইলে দেখা যাচ্ছে পরবর্তীতে আমাদের এই সাতক্ষীরার আমটা কেনা বন্ধ করে দিতে পারে বাইরের এরা। তো আমরা সবাই চাই সাতক্ষীরার এই ঐতিহ্যটা যেন টিকে থাকে, এই সাতক্ষীরার আমের গোবিন্দভোগ এবং হিমসাগরের এই সুনামটা যেন আমরা সবাই ধরে রাখতে পারি। সবাই সজাগ থাকব, কোনো অসাধু ব্যবসায়ীর কাছে অপরিপক্ক কোনো আম বিক্রি করব না। এবং আজকে নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই অনুষ্ঠানটা দেখেছেন, নিশ্চয়ই মুকুল থেকে একেবারে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করতে হয়, কয়বার স্প্রে, কীটনাশক, অনেক গাছে আবার হরমোন দিতে হয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পরে যদি অতিরিক্ত কেউ দেয়, বিশেষ করে অসাধু ব্যবসায়ী যারা আছে তারা অতিরিক্ত করে ফেলে, তো সেই ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের কাছে আমরা যেন বাগান বিক্রি না করি, এটা মাথায় রাখতে হবে। তা না হয় 3 থেকে 4 বছর পরে হয়তো বা খুব বেশি সে আম নেওয়ার পরেই ওই বাগানটাই আপনাকে কেটে চুলার কাট করতে হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো কৃষকের সফলতার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।